হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। এখন আমি অনেক কটা রিডিং একসাথে বানাচ্ছি বিকজ আমি যেহেতু 2-4 দিনের জন্য বাইরে থাকছি। 3 দিন কি 4 দিনের জন্যই বাইরে থাকবো, 4 দিনও নাও হতে পারে। তো সেই কারণে আমি ভিডিও একসঙ্গে বানিয়ে নিচ্ছি। কটা পাবেন আমি জানি না, এমনিতেও রিডিং প্রতিদিন আসছে না ভিডিও। চলুন দেখে নেব আজকে রিডিং অ্যান্ড ইয়েস, ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। ওকে, কিছু ডিটেলস জানার থাকলে, এছাড়া বাকি কিছু জানার জন্য স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। ডিটেলস আপনাদের সব কিছু প্রোভাইড করা হবে। শুধু বলে নিই, আমার থেকে আপনারা যে সার্ভিসগুলো পাবেন সেটা হচ্ছে আমার থেকে পার্সোনাল রিডিং তো ওটা জানেন, বলার কিছু নেই। পার্সোনাল রিডিং ছাড়াও এছাড়া হিলিং সেশন, সব রকম হিলিং সেশন বাই করতে পারবেন। এছাড়া আপনারা আমার থেকে স্পেল কাস্টিং আপনারা বাই করতে পারবেন, যেটার অনেক কস্ট কমে গেছে। সবাইকেই এটা বলে দিয়েছি বিকজ প্রোডাক্টের পেয়েছি কমে, অনেক তুলতে পেরেছি সে কারণে। আচ্ছা, এছাড়া বলে নিয়ে আপনার জন্য দুটো একটা ওয়ার্কশপ, একটা ক্লাস আনা হয়েছে, দুটো। সো ফটাফট বলে নিচ্ছে, বেশি লেন্দি করছি না। সো ইয়েস, এই দুটো ক্লাস মানে হচ্ছে আপনাদের ফার্স্ট দেখুন যে ব্যানারটা এখন আসছে, সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ অ্যান্ড কেরিয়ার অথবা টাকা পয়সা, ওয়েলথ, অ্যাকচুয়ালি ওয়েলথের জন্য, মানির জন্য। ওকে, এই দুটো কিভাবে ইমপ্রুভমেন্ট করতে পারবেন এবং এই ক্লাসটা কমপ্লিট হওয়ার পর আপনারা এর ফল যে এক সাথে সাথেই পাবেন সেটা নিজেরাই বুঝতে পারবেন। এবং আপনাদের অনলাইনে এই ক্লাসটা, ওয়ার্কশপটা হবে এবং ক্লাসটা হবে। তো এর জন্য যা কিছু আছে সব কিছু প্রোভাইড করা হবে। অ্যান্ড যারা জয়েন করতে চান, প্রাইস আছে 2999। ওকে, জয়েন করতে চান ফটাফট জয়েন করে নিতে পারেন ফার্স্ট। এটা গেল আপনাদের। এরপর যে ক্লাসটা এসছে দেখুন ব্যানার সামনে দেখতে পাচ্ছেন, সেটা হোয়াইট স্পেলের ক্লাস। হোয়াইট স্পেলের যে কোর্সের ক্লাসটা ওটা এসেছে, ওর সাথে ক্যান্ডেল ব্যাগস রিডিংও শেখানো হবে। এটা উইথ ট্যারো এবং উইথ আউট ট্যারোতেও এই স্পেলটা শেখানো হবে। সব ধরনভাবেই শেখানো হবে, সব রকমভাবেই স্পেলটা শেখানো হবে। সো ডিটেলস জানতে গেলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বিকজ ডিটেলস এখানে দেওয়া সম্ভব না। ওকে, সো ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অ্যান্ড ইয়েস, এর প্রাইসও আছে 3999। ওকে, সো ওকে, চলুন দেখা যাক ওয়ার্কশপ। এছাড়াও ডিটেলস কিছু জানার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি চেক করে জানিয়ে দেবো। ওকে, প্রোডাক্ট আমি কিছুই এখন নিচ্ছি না, প্রোডাক্টের বুকিং নিচ্ছি না। প্রোডাক্ট মিনস, অনেকে ভুল অন্য ভাবনা রাখবেন না। প্রোডাক্ট মিনস এই সম্পর্কিত কিছু প্রোডাক্ট, মানে যে কোনো ধরনের ক্রিস্টাল, যে কোনো ধরনের জেমস্টোন, যে কোনো ধরনের কোনো কিছু প্রোডাক্ট, সেটা ফেংসুই হোক বা যেটাই হোক না কেন। ওকে, আচ্ছা, ওকে, সো চলুন শুরু করা যাক। ওকে, চলুন, আজকের রিডিংয়ের টপিক হচ্ছে যে আপনার কে বা কারা ক্ষতি করতে চাইছে। ওকে, সো মনে রাখবেন এটা জেনারেল কালেক্টিভ অ্যান্ড টাইমলেস রিডিং। আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি ম্যাচ করবে, তাই প্লিজ যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। ওকে, টাইমলেস যখনই দেখবেন তখনই আপনার সাথে রেজোনেট করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। অ্যান্ড আচ্ছা, যে সেকেন্ড চ্যানেলটা আছে ওখানেও কিন্তু কন্টিনিউয়াসলি মাই সেকেন্ড চ্যানেল বলে দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখান থেকে পেয়ে যাবেন। সো ওটা সেকেন্ড চ্যানেলে, ওখানে রিডিংও আসছে, ভিডিও আসছে, অ্যান্ড শর্টস পাচ্ছেন প্রতিদিন, এবং এছাড়াও যখন ফ্রি হচ্ছি তখন লাইভেও আসছি। ওকে, সো চলুন, যে ফ্রি ওয়ার্কশপটা পরপর 3টে, ফ্রি ওয়ার্কশপটা আপনার যারা হিলিং সেশন ফ্রি দেবো, পরপর 3টে দেবো, এবং সেটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবো, এবং যে সিস্টেমে জানাবো সেই সিস্টেম অনুযায়ী আপনারা ফলো করবেন, দেন আপনারা ফ্রিতে ওইটা জয়েন করতে পারবেন। ওকে, সো যদি কেউ চ্যানেলে জয়েন হতে চান, চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। ওকে, যারা কেউ সাবস্ক্রাইবার আছেন, thank you so much universe. চলুন, 6 of swords, টেবিলটাও চেঞ্জ পাবেন। ওয়েট, the high priestess,
6 of wheel, 10 of wands, death, বটমে আছে নাইট অফ সোয়ার্ডস। কার্ড নিয়ে নিই দেন। কোনো জেন্ডার স্পেসিফিক না, সবাই দেখতে পারেন, মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড সেপারেটেড সিঙ্গেল ডিভোর্সি এক্সট্রা অ্যাফেয়ার প্লাস উইডো, সবার জন্য, জাতি ধর্ম নির্বিশেষে রিডিং, সবার জন্য এই রিডিং। ওকে, সাবস্ক্রাইব আছে তাই কি লোক। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দ্য মুন, দ্য সান, 5 of coin, 10 of wands, queen of wands বটমে আছে, the high priestess, death, চলুন শুরু করা যাক। ফার্স্ট আপনাদের এনার্জি বলেই যেটা এসেছে, এস ক্লারিফাই করতে করতে কথা বলবো। আপনাদের এখন যেটা মেন সমস্যা চলছে সেটা হচ্ছে আপনি কোনো সিচুয়েশন বা কোনো ব্যক্তির মিথ্যা বলা বা কিছু লোকানো অথবা কিছু ঠকিয়ে দেওয়া, সেটা আপনি কোনোভাবেই ভুলতে পারছেন না। বিকজ এখানে বহুদিন কিছু লোকানো সত্য আপনি জানতে পেরেছেন অথবা জানতে চলেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই জেনে গেছেন অনেকে, অনেক দিনের লোকানো জিনিস কারো কারোর ক্ষেত্রে। কারণ হতে পারে সেটা তার বেবি, ম্যারিড, ফাইন্যান্সিয়াল দিক, যে কোনো দিক হতে পারে। বাট সে প্রচুর বুদ্ধি দিয়ে এই কাজটা করেছে সেটা বুঝেছেন। এখন আপনাকে সেই ব্যক্তি যদি জিজ্ঞাসা করছেন কেন, সেই ব্যক্তি বোঝাচ্ছে আপনাকে অন্য কারণ, অন্য দেখাচ্ছে, কিন্তু পুরো এটা ব্রেন থেকে গেম খেলেছে, পুরো এটা মাইন্ড গেম খেলেছে আপনার সাথে। ওকে, প্রথম। সেকেন্ড, আপনার শত্রু আপনার ঘরের ভিতরেই আছে, মানে আপনার কাছের কোনো ব্যক্তি। ঘরের ভিতরে মানে হচ্ছে এটা নয় ফ্যামিলি মেম্বার হবে, ঘরের ভিতরে মানে হচ্ছে এটা কোনো ধরনের ফ্রেন্ড সার্কেল, কোনো ধরনের আত্মীয় স্বজন, আপনার কাছের কোনো ব্যক্তি এখানে ভীষণভাবে ইনভলভ, ভীষণ কাছের ব্যক্তি। কেউ খুব সুন্দর মিষ্টি কথা বলছে অথবা খুব হাসি মুখে আপনার শুভকামনা, হাসি মুখে আছে বলে শুভকামনা করছে না, হাসি মুখের পেছনেই সবসময় মুখোশটা লুকানো থাকে। এবং যেটা হচ্ছে আপনার সাথে, আপনি যার জন্য ধরতে পারেননি একদিন অথবা এখনও ধরতে পারছেন না। সন্দেহ কাউকে হচ্ছে, একের অধিক ব্যক্তিকে হতে পারে, বাট যে করছে পুরো ক্লারিফাই করব, ডিটেলসে করব কি কি আপনার তার জন্য প্রবলেম হচ্ছে বলি। ফার্স্ট, সম্পর্ক এন্ড, সম্পর্কে প্রচুর প্রবলেম শুরু হয়েছে, অ্যান্ড হেলথ ভীষণভাবে খারাপ চলছে। তার সাথে সম্পর্ক এমন একটা জায়গায় এসে গেছে যেখানে কিছু সম্পর্ক প্রেসিয়াস, কিছু খুব কাছের বা খুব প্রিসিয়াস কোনো সম্পর্ক বা খুব মূল্যবান কোনো সম্পর্ক, যেটা আপনার এতদিন যাবৎ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত ছিল না বা কোনোভাবেই আপনার খারাপ হয়নি, আজ সেখানে সম্পর্কের মধ্যে কথা উঠছে বা সম্পর্কের মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়েছে। ওকে, যার ফলে এখানে নো কন্ট্যাক্টও আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট চ্যাপ্টার কি? নেক্সট চ্যাপ্টার আপনার লাইফে মনে হচ্ছে আমার লাইফে কী করে এত অবসর লেগে গেল। ডিয়ার, ফার্স্ট অফ অল আপনার এই লাইফে অবসর লাগার কারণ কোনো রকম তন্ত্রক্রিয়া, কোনো রকম রিচুয়াল, কোনো রকম স্পেল। ওকে, অ্যান্ড এটা কার্ড পরপর দুটো দেখুন। সি, এটা প্রচণ্ড বুদ্ধি দিয়েই কাজটা করা হয়েছে, এটা এমন নয় যে হঠকারিতার মধ্যে করা হয়েছে, না, এখানে ভীষণ বুদ্ধি চালাকির সাথে করা হয়েছে আপনার সাথে। এটা আপনাকে পুরো একটা ধাঁধায় রেখে পুরো কাজটা করা হয়েছে। কি কি কারণে করেছে যাচ্ছি আমি পরে। এখানে অনেকে মানি ইস্যু চলছে, আপনি বুঝতেও পারছেন না আমার কেন হঠাৎ করে এত মানি ইস্যু এসে গেল, ঋণ হয়ে গেল, অথবা আমার কি করে এত মানির প্রবলেম হয়ে গেল।
সম্পর্কে কি করে সম্পর্ক এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে গেল, অথবা আমার লাইফের সব ইম্পর্টেন্ট জিনিসগুলো একটা একটা করে শেষ হয়ে যাচ্ছে, অথবা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমার লাইফে থাকছে না, বা আমি লাইফে কাউকে আমি কারো কাছে ইম্পর্টেন্ট থাকছি না কেন, যেটা এতদিন ছিল না। এবং এত কিছুর পরেও আপনি কিছু বলতে পারছেন না, এটাও আপনার মনে হচ্ছে যে আমি কেন কিছু বলতে পারছি না, কেন কিছু করতে পারছি না। ওকে, অপোজিট সিচুয়েশনেও আপনার কারো কারো এটা হচ্ছে, আপনার ঝগড়া হয়ে যাচ্ছে, কারণ আপনার মাথার মধ্যে প্রচুর চাপ তৈরি হয়েছে এবং যেখান থেকে আপনার ভীষণভাবে রাগ তৈরি হচ্ছে, যার কারণে অন্যের সাথে ঝগড়া ঝামেলা পর্যন্ত হয়ে যাচ্ছে। এবং এখানে এটাও বুঝতে পারছেন না আপনার এতদিন ধরে হেলথ প্রবলেম হওয়ার কারণ কি। ওকে, নেক্সট আপনার যেটা কি কি কারণে এখানে সম্পর্কটা হয়েছে, বা সম্পর্কটা কেউ আপনার ক্ষতি করতে চাইছে। আপনার সাফল্য, কারো কারোর খোলামেলা সাফল্য, বিকজ গোল্ড দেখতে পাচ্ছেন, সে দিস কার্ড। আপনার গোল্ড, আপনার ফ্যাশন, কি মনে হচ্ছে? ফ্যাশন মনে হচ্ছে, রাইট? আপনার ফ্যাশন, আপনার হেয়ারস্টাইল, আপনার সব কিছু, আপনার স্টাইল। মানুষ কখন হিংসা করে? যখন সেইটা তার মধ্যে থাকে না। তাই এবার থেকে একটা কথা মাথায় রাখবেন, হ্যাঁ, ক্ষতি করলে সেটা তো অবশ্যই তার প্রোটেকশন অবভিয়াসলি নিতে হবে। কেউ যদি হিংসা করে সেটা মনে মনে আনন্দ ফিল করবেন, কারণ সেই ব্যক্তি এই কারণেই আপনাকে হিংসা করছে, কারণ সে আপনার লেভেলে আসতে পারবে না কোনোদিন। সে জানে আমি হাজার কিছু করে ফেললেও আমি এই লেভেলে কোনোদিন আসতে পারবো না, না স্টাইলে আসতে পারবো, না তার মতন কথাবার্তা বলতে পারবো, না তার মতন জায়গা করতে পারবো। সে টোটালি জানে আমি ওই জায়গার জীবনও করতে পারবো না, তাই আপনাকে জেলাস করছে। আর তাই আপনার ক্ষতি, যখন জেলাসটা কোন লেভেলে হয়, জেলাসটা ক্ষতি লেভেলে কখন যায়? যখন জেলাসটা প্রচুর পরিমাণে হয়ে যায়। এই ব্যক্তি সেম চলছে এটা। ওকে, নেক্সট, যে কারণে এই যে ক্ষতি করা, আপনার এন্ড করে দেওয়া, এই যে রিচুয়ালটা, সাধারণ রিচুয়াল চলছে না এখানে, সাধারণ রিচুয়াল চলছে না কারো কারোর ক্ষেত্রে। ওকে, খেয়াল করবেন আপনার বাড়ির গাছপালা হঠাৎ করে মারা যাচ্ছে, বা আপনার কোনো ঘরের প্রাণী হঠাৎ করে মারা যাচ্ছে, টাকা পয়সা প্রচুর ঘাটতি হয়ে যাচ্ছে, আপনার বেবি ভীষণ প্রবলেম ফেস করছে, আপনার ফ্যামিলি মেম্বার ভীষণ প্রবলেম ফেস করছে, আপনাকে প্রচুর মাইন্ড গেম খেলতে হচ্ছে, বা আপনাকে খুব বুদ্ধি দিয়ে যদি কাজ করছেন প্রবলেম হয়ে যাচ্ছে। কারো কারোর এখানে লিগেল ইস্যু পর্যন্ত দেখতে পাচ্ছি, মানে কোনো ধরনের লিগেল ইস্যু, আইনত কোনো সমস্যা দেখতে পাচ্ছি। হতে পারে এখানে আপনি অনেক জায়গায় কোথাও আর কি আপনি ট্রাই করেছেন যে কেন হচ্ছে ট্যারো করিয়ে, বা কোনো রকম ট্যারো রিডিং করিয়ে, বা কারোর কাছ থেকে কিছু জানার চেষ্টা করেছেন কে করছে, এখনও পর্যন্ত আপনি বুঝতে পারছেন না সেই ব্যক্তি কে, অথবা যদি বুঝতে পেরেছেন তাহলে সে কী করা উচিত সেটা বুঝতে পারছেন না। ওকে, এইখানে আপনি না কিছু জিনিসে ব্যালেন্স হারিয়ে ফেলছেন, সেটা হচ্ছে নয় অতিরিক্ত কথা বলছেন, আর না হলে একবারই প্রোটেক্ট করছেন না। কিছু জিনিস সবল না মারতে পারলেও ফস করাটা উচিত কিছু কিছু সিচুয়েশনে বা কিছু কিছু সম্পর্কে। ওকে, সো যেটা আপনি করছেন না, এখানে দুটো সিচুয়েশন, নয় আপনি একদমই করছেন না, নাহলে অতিরিক্ত করছেন, যে যার কারণে ঝগড়া ঝামেলা হচ্ছে। ওকে, এই ব্যক্তি পুরোপুরি আপনার ফিউচার, অ্যান্ড আপনাদের সম্পর্কে কীরকম প্রবলেম, আপনাদের এই একটা কোনো সম্পর্কের পুরো ফিউচার ফিক্স ছিল, সেই সম্পর্কর মধ্যে থেকে আপনি বিতাড়িত হয়েছেন, চিট হয়েছেন, এবং সম্পর্ক থেকে পুরোপুরি নো কন্ট্যাক্ট, রিলেশনশিপ এন্ড ছিলই না, এটা হওয়ার কথা। অ্যাওয়ারনেস, আপনি বুঝতে পারছেন, আপনার সিক্স সেন্স এটাই কাজ করছে, কেউ এটা করছে বা এটা করানো হচ্ছে, আপনি ফিল করছেন, বাট কারোর লুকসে যাবেন না, কারোর ফেসে যাবেন না। এমন ব্যক্তিকেও আমি দেখেছি যারা হাসতে হাসতে মানুষের বড় বড় ক্ষতি করে দেয়, আর আপনি টেরও পাবেন না যে হাসতে হাসতে সেই ব্যক্তি আপনার ক্ষতি করে দিয়ে আপনার পাশ থেকে চলে গেল। এরকম ব্যক্তিও আমি ফেস করেছি, দেখেছি। ইনোসেন্ট ফেস, স্মাইলি ফেস, অ্যান্ড ভীষণ আপনার ভালো চায়, এমন কথা, সে তার নিজের স্বার্থ গোছাচ্ছে। মিষ্টি মুখে ছুরি তারাই মারে, মিষ্টি মুখের পেছনেই, আমি চায়ের উদাহরণটা দিয়েছিলাম না একটা ভিডিওতে, অতিরিক্ত মিষ্টি ভালো না ভাই, সুগার হবে। সো অতিরিক্ত মিষ্টি বা অতিরিক্ত ভালো দেখানো মানেই সেখানে কিছু ঘাবলা আছে, অন্তপক্ষে এই দুনিয়াতে, কলিযুগে। কিছু এক্সপ্লোর আপনার সামনে হতে চলেছে। ফার্স্টেই আমি শুরু করেছিলাম এটা দিয়ে। সো কার্ড সেম কার্ড এসছে, আশা করছি আপনারা পড়তে বা দেখতে পেয়েছেন। ওকে, সো
বেশি দিন এই ব্যক্তি আপনার লুকিয়ে থাকতে পারবে না, বিকজ ডিভাইন টাইমিংয়ে এই ব্যক্তির কতটা অনেস্ট আর কতটা এই ব্যক্তি পুরোপুরি মিথ্যা বলেছে এটা আপনার সামনে আসতে চলেছে। আপনিও কোথাও এবার ম্যাচিওর যে ইয়েস এই ব্যক্তির আসলটা দেখা উচিত, এর লুকটা দেখা উচিত, আসল এর লুক ব্যাক মানে এর চেহারার পেছনের চেহারাটা কি এটা দেখা উচিত, এবং এইটা আপনি দেখতে চলেছেন। জাস্ট ফর ম্যাজিক চেঞ্জ টু ওয়ার্ক ইটস ম্যাজিক ডিয়ার, রিয়েলি। ইয়েস, এই সিচুয়েশান যদি কোনো ব্যক্তি ভীষণভাবে আপনাকে বলে সাপোর্ট করতে চাইছে ভীষণভাবে, সে আপনার প্রতিদ্বন্দ্বী, বিকজ সে অলরেডি আপনার ব্যালেন্স বিগড়ে দিয়েছে, সম্পর্ক বিগড়ে দিয়েছে, রিলেশনশিপ নষ্ট করে দিয়েছে, হেলথ নষ্ট করে দিয়েছে, আর্নিংয়ের জায়গা নষ্ট করেছে, অ্যান্ড আপনার ভালোবাসার জায়গায় আঘাত করেছে। সব থেকে ভালোবাসার জায়গা যে কিছু হতে পারে, সেটা আপনার অকুপেশন হতে পারে, সেটা আপনার এডুকেশন হতে পারে, সেটা আপনার রিলেশনশিপ হতে পারে, হেলথ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওকে, কিছু চ্যাপ্টার ওপেন হতে চলেছে। আপনি এই ব্যক্তির চেহারা, এই ব্যক্তির সম্পর্কে অবগত হতে চলেছেন, এবং এই ব্যক্তির পুরো রিভিল হতে চলেছে। এই ব্যক্তি সিরিয়াসলি রিভিল হতে চলেছে। গুড নিউজ এটা যে আপনারা যারা সম্পর্ক অনেক এন্ডের দিকে চলে গিয়েছিল, সম্পর্ক এগেন শুরু হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তবে তার আগে প্রোটেকশনের দরকার। দিস কার্ড, কারণ এখানে প্রোটেকশন যতক্ষণ না নেবেন এখানে রিচুয়াল কিন্তু করা হচ্ছে, সো প্রোটেকশনের দরকার। কারণ এখানে প্রোটেকশন ভীষণভাবে দরকার, কারণ আপনার কারো কারো এখানে এটাও মনে হচ্ছে বাবা এই সিচুয়েশনটা ঠিক হলে আমি গঙ্গায় গিয়ে একবার স্নান করে আসবো, বিকজ এই রিলেশনশিপ এগেন ভালো হওয়ার জন্য অথবা এই ব্যক্তির সামনে আসার জন্য, সেটা আপনার হোক বা আপনার পার্টনার সামনে হোক বা যে ব্যক্তির সামনে আসার হোক, বিশেষ করে আপনার সামনে আসুক এবং সবাই এটা জানতে পারুক এবং এই ব্যক্তিকে চিনুক, জানুক যে এ কতটা ক্ষতি করছিল। ওকে, নেক্সট। ওকে, সরি, একবার দেখবো আমি এই ব্যক্তিকে বুঝবেন কি করে, ব্যক্তি যে কাছের ব্যক্তি বুঝবেন কি করে, প্লিজ গাইড ইউনিভার্স। Ace of Wands, 5 of Wheels, 5 of Cups, 2 of Wands। ফার্স্ট, প্রথমেই বুঝবেন যে এই ব্যক্তি, প্রথম কথা, নতুন কোনো ব্যক্তি হতে পারে যে আপনার লাইফে এসছে, প্রথম। সেকেন্ডলি, নতুন যদি না হয় নিজের কাছের খুব ব্যক্তি হতে পারে যে খুব ক্লোজ, আগে ছিল না এখন ক্লোজ হয়েছে। আপনি একটু পেছনে ব্যাকে গিয়ে একটু ভাবনা চিন্তা করুন, এই ব্যক্তি আসার পরপরই আপনার লাইফে হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ এই তিনটের মধ্যেই প্রভাব পড়েছে। অ্যান্ড যেখান থেকে আপনি ইমোশনালভাবে আস্তে আস্তে ব্লকেজেস তৈরি হয়েছে, ইমোশনালভাবে আপনি ব্রেকডাউন হয়েছেন, ভেঙে গেছেন, যে ব্যক্তির আসার পর এটা হয়েছে। যেখান থেকে এই মুহূর্তে আপনি দুবিধায় আছেন যে এই ব্যক্তিটা না অন্য কোনো ব্যক্তি, বিকজ আপনি কনফিউজ, বিকজ আপনি ভীষণভাবে ইনসিকিউরিটিতে ভুগছেন। এই ব্যক্তি ফ্যামিলির কোনো ব্যক্তি হওয়ার সম্ভাবনা হাইলি। ফ্রেন্ডস, ফ্যামিলির কোনো ব্যক্তি হতে পারে অথবা কোনো থার্ড পার্টি, সেটা ফ্যামিলিও থার্ড পার্টি হতে পারে, এরকম যে কোনো থার্ড পার্টি। অ্যান্ড এখানে কোনো রকম ম্যারিড পার্সন হতে পারে, ফ্যামিলির কোনো ব্যক্তি হওয়ার সম্ভাবনা, ইয়েস ফ্যামিলির কোনো ব্যক্তি হওয়ার সম্ভাবনা হাইলি দেখছি। ওকে, এই ব্যক্তি আপনার লাইফে আর কি প্রবলেম তৈরি করতে পারে, ফিউচারে আর কি প্রবলেম তৈরি করতে পারে। ইভেন্ট ম্যাচ, celebration, good news, exchange, to side. ওকে, প্রথম কথা আপনি প্রোটেকশন নিয়ে নেবেন, বিকজ এখানে ডিভাইন এখানে কানেক্টেড, কারণ এখানে ফিউচারে সম্পর্ক, রিলেশনশিপ বলুন বা কেরিয়ার বলুন,
বা হেলথ বলুন, যেটাই চলছিল। মেনলি আমি রিলেশনশিপ অ্যান্ড কেরিয়ারে মেনলি দেখতে পাচ্ছি। রিলেশনশিপ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাচ্ছি। যেখানে আপনারা দুজন অপর আলাদা হয়ে গিয়েছিলেন, সেখানে আমি সেলিব্রেশন দেখতে পাচ্ছি। বিকজ এটা আপনাদের এই ব্যক্তি বুঝতে পারেননি আপনারা ডিভাইন ম্যাচ। এই আপনারা দুজনা ডিভাইন প্রোটেক্টেড। ওকে, ইয়েস, কারণ এই ব্যক্তির আসল মুখটা আপনার সামনে খুলবে এবং আপনারা লং লাস্টিং সম্পর্কে থাকবেন। অ্যাডভাইস কি আছে? ইউনিভার্স প্লিজ গাইড মি। চোখ কান খোলা রাখুন। কে আপনাকে দেখছে ইভিল আই ভীষণভাবে আপনার ওপর, আপনি প্রোটেকশন নিন ফার্স্ট অফ অল। অ্যান্ড যদি শান্তি চান বা পজিটিভিটি চান তাহলে অবভিয়াসলি প্রোটেকশন দরকার। অ্যান্ড আপনাকে ভীষণভাবে দৃষ্টি দিয়ে রেখেছে এবং সেই ব্যক্তির নজর আপনার ওপরেই আছে। সো প্রোটেকশন, ইয়া, সো নিজেকে আগে প্রোটেকশন দিন, প্রোটেক্ট করুন। ওকে, কারণ আপনি হচ্ছেন একটা পিওর সোল। ওকে, প্রেজেন্ট মুভমেন্টে আপনি এত নেগেটিভিটি সেন্ড করা হচ্ছে যে আপনি পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারছেন না, সেখান থেকে না কোথাও ব্যাককে যাচ্ছেন। আপনাদের অনেকে এর ফলে না বিউটি, না আপনাদের বিউটিটাও অনেকটা নষ্ট হচ্ছে। বিকজ এখানে হেলথ যেহেতু আছে, বিউটিও নষ্ট হচ্ছে। মানে আপনাদের একটা বলে দিই, অনেক সময় হয় এটা, যদি মনে করুন ফেসটা খুব শুকিয়ে গেছে, কোনো গ্লো নেই বা একটা শুকনো শুকনো লাগছে, বা তাকে দেখেই না একটা পজিটিভিটি ফিলই হয় না সেই ব্যক্তিকে দেখে। বুঝেই যাবেন সেই ব্যক্তি কোনোদিনই আপনার ওর সঙ্গে ম্যাচ হচ্ছে না। ওকে, সো কিছু জিনিসের ক্ল্যারিটিও আপনার নিজের আনার দরকার আছে। এটা আপনার জন্য অ্যাডভাইস। বিকজ আপনার মাইন্ডে কিছু ঘুরছে অ্যান্ড মনে আর এক চলছে। সো দুটোকে ম্যাচ করুন। দুটো আপনার ক্ল্যারিটি নেই, কিছু বিষয়ে আপনার দুরকম চলছে মনে এবং মাথায়, মস্তিষ্কে এবং মনের মধ্যে। আপনি ফ্রিডম পাবেন, যদি কিছু সিচুয়েশন থেকে ফ্রিডম চাইছেন পাবেন, কিন্তু তার আগে স্ট্র্যাটেজি জানতে হবে। বিকজ আপনি কি করতে চলেছেন, আপনি কি চান, আপনার কি শোনা উচিত, আপনার কি করা উচিত, নেক্সট স্টেপ আপনার কি হওয়া উচিত, এবং কাকে সাপোর্ট করা উচিত, কাকে সাপোর্ট করা উচিত না, সেটা আপনাকে সবার আগে বুঝতে হবে। নিজেকে খোলা কিতাব নয়, খোলা বই নয় যে কেউ পড়ে চলে যাবে। নিজের মধ্যে একটা বাউন্ডারি তৈরি, সম্পর্কে ইমপ্রুভমেন্ট পরবর্তীকালে আমি দেখতে পাচ্ছি। প্লিজ ইউনিভার্স গাইড মি। আপনাকে বলা হচ্ছে একবারই হঠাৎ করে জলে ঝাঁপিয়ে যাবেন না, স্টেপ বাই স্টেপ কাজ করুন। কারণ যে আপনার সামনের ব্যক্তিটা আছে সে কোনো দিনই সামনের কোনো ব্যক্তিকে উইক ভাববেন না। আমি এটা পুরো একটা ফান্ডা বললাম আপনাকে। কোনো ব্যক্তিকে না সামনের কোনো দিনই উইক ভাববেন না। সে কোনো দিনই কোনো ব্যক্তিকে, সে নিডি পার্সন যতই সামনে থেকে দেখতে লাগুক, কাউকে উইক ভাববেন না। পৃথিবীতে কেউ উইক না। যারাই সামনের ব্যক্তিকে উইক ভেবেছে তারাই কিন্তু একদম গর্তে পড়েছে। পৃথিবীতে কাউকে, কোনো শত্রু, কোনো মিত্র, কোনো সামনের ব্যক্তি যে অবশ্যই অবয়াসলি আবার তার মধ্যে যে প্রতিদ্বন্দ্বী, কোনো দিনই উইক ভাববেন না। আরে ও কি করে নেবে, ওর কাছে কি আছে? ভাই মানুষ, আপনিও হিউম্যান, ও হিউম্যান। সো আপনার কাছে হয়তো হতে পারে আপনার পাওয়া টাকা মানে অনেক কিছু আছে, তো ভাবতে পারেন যে ওই ব্যক্তি আমার কি করে, ওর কিছু নেই। ভাই যার কিছু নেই না তার অনেক কিছু থাকে। বিকজ যার থাকে তার ভাবনা থাকে ভাই আমার এটা চলে যাবে, ওটা চলে যাবে। যার কিছু থাকে না, না তার মনে হয় আমার ভাই কিছুই হারানোর নেই আর, তাই আমি একদম নেমে যাব ময়দানে, না ময়দানে। আর আপনি ময়দানে নামার আগে ভাববেন আমার এই জিনিসটা সুরক্ষিত থাকবে তো, আমি ওই জিনিসটা সুরক্ষিত থাকবে তো, আমি একে দায়িত্ব দিয়েছি তো, ওকে দায়িত্ব দিয়েছি তো। সো জাস্ট এ এক্সাম্পল। ওকে, সো সামনের কোনো ব্যক্তিকে কোনো দিনই উইক ভাববেন না। এটা একদম ফান্ডা, লাইফের ফান্ডা। কারণ আমরা লাইফের যা যুদ্ধ করি তার থেকে বড় যুদ্ধ পৃথিবীতে হয় না। লাস্ট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আপনার ডিভাইন কানেকশন আপনার সঙ্গে আছে। যারা মনে করছেন আমার নেই, তাদের ইনার কনফ্লিক্টস কোথাও আছে। সো নিজের ইনার কনফ্লিক্টসকে সরান এবং আপনাকে এটাই বলা হচ্ছে আপনি মেডিটেশন প্র্যাকটিস করুন, যার ফলে আপনার ঊর্জা বা আপনার অরা এতটাই স্ট্রং হবে যেখানে প্রোটেকশনটা অবভিয়াসলি হবে এবং তার সাথে আপনার আর পরবর্তীকালে ওরা এতটাই হাই হয়ে যাবে যেখানে অন্য কেউ করার আগে ভাববে। ওকে, সো ইয়েস, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা ডিসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।
সো বাই।